থাকতো না। তাহলে হাদির বিচার কি হবে সেটা আমাকে কেন ম্যানার করছেন? যে আমি কি চাই? আমি তো চাই সারা বাংলাদেশ যা চায় আমি তা চাই। সারা বাংলাদেশ যে ইনসাফ চাই আমি সেই ইনসাফ চাই। আমরা ইনসাফের বিপক্ষে কথা বলি নাই, বলবো না। আমরা মা, আমরা সন্তানের ভালোবাসা বুঝি। আমরা মা, আমরা সন্তান হারানোর বেদনা বুঝি। আমরা বোন, আমরা ভাই হারানোর বেদনা বুঝি। ইসলামে হাদিসে কোরআনে স্পষ্ট লেখা আছে, যখন ভাই বোন কথা বলে তখন ফেরেশতারা তাদের হাতে লেখা বন্ধ করে দেয়। কেন? কারণ ভাই বোনের দেখা এই দুনিয়াতেই হয়। জান্নাতে হবে যে যে তার আখলাক নিয়ে, তার একিন নিয়ে, তার ধর্ম নিয়ে। তো সেই জায়গা থেকে আমরা আমার ভাইয়ের সাথে আর কথা বলতে পারবো না। মুষ্টিমেয় কিছু লোকের স্বার্থের কারণে, স্বার্থন্বেষী মহলের কারণে আমাদের ভাইয়ের সাথে আমাদের কথা বলা বন্ধ হয়ে গেছে। সেই ইনসাফের বিচারটাই আমরা আপনাদের কাছে চাচ্ছি। যে একটা, আমি বলি, একটা নরক ছিল বাংলাদেশ দীর্ঘ 17 বছর। আমরা কি চাইলে এক বছরে বা 365 দিনে, 428 দিনে আমরা একটা নরককে এত তাড়াতাড়ি রিপেয়ার করতে পারবো? ফর দিস এক্সাম্পল, আপনি বাজার করে নিয়ে দিচ্ছেন, সেটা আপনার ওয়াইফের, আপনার মায়ের প্রপারলি রান্না করতে সময় লাগে। এটা একটা নরক ছিল। ওই পোপাকাণ্ডা ফ্যাসিস্ট হাসিনার আমলে এটা একটা নরক ছিল। সেই নরকটাকে আমরা আপামর জনতা যারা আছি, আমরা তো সবাই সাধারণ এই জায়গাতে। কেউ কেউ অসাধারণ, কেউ বলতে পারবেন আপনাদের ব্যাংক ব্যালেন্স লক্ষ লক্ষ টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, বিভিন্ন দেশের ভিতরে আপনাদের বাড়িঘর, তারপরে ব্যাংক ব্যালেন্স আছে? কেউ বলতে পারবেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে? কেউ না। এখানে যারা আসছেন এমনও লোক আছে যাদের পকেটের ভাড়াটাও নয়, আরেকজনের উপর ডিপেন্ড করে আসতে হচ্ছে। তো আমরা সাধারণ জনগণ এই নরকটাকে স্বর্গে পরিণত করতে একটু সময়ের দরকার। এখন আপনাদের সহযোগিতা যদি আমরা না পাই, আমরা কীভাবে অগ্রসর হব সেটা আমি মনে করবো। কেন সেটা আমি আপনাকে প্রশ্ন করব যে আপনি মনে করেন কি না? আমরা যে ইনসাফের পেছনে আছি সেই ইনসাফে আপনি আছেন কি না সেটা আমি আপনাকে প্রশ্ন করব। আপনি আছেন আমাদের সাথে? আমি আপনাকে প্রশ্ন করছি, উত্তর দিবেন আপনি। সেটা একটু জোরে বলেন, আমার মতো উচ্চ স্বরে বলেন। আপনি যদি থাকেন তাহলে আমরা আছি, আমরা সবাই আছি ইনশাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিনা যেতে দেব না, বিনা যেতে দেব না। এখন আইডিওলজি তো আমরা নিজেরাই দেখছি যে আমাদের বাচ্চারা কিভাবে। কালকে একটা নিউজ দেখলাম যে বাচ্চাটা বলছে যে হাদি হচ্ছে আমার বাচ্চা। তো এই যে কথাগুলো ওই ছোট বাচ্চার মুখ থেকে আসছে, তার মানে এইটা দেখা যাচ্ছে যে ও একটা মহাকাব্য হয়ে গেছে, মহাকালের মহাকাব্য। আমরা চাই যেন এই হাদি হত্যার বিচার দিয়ে শুরু হবে এমনভাবে যে আমরা সাধারণ জনগণ, আমরা সবাই এর বিচার আমরা যদি পাই তাহলে আমাদের সবার থেকে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। ও তো ইনসাফের জন্য আসছিল বাংলাদেশে। তা আল্লাহ যেন ওকে যে ইনসাফের জন্য দাঁড় করাইছে, আমরা যেন সেই বিচার প্রশাসনের কাছে উপস্থিত করতে পারি এবং তার কাছে যেন আমরা বিচারটা পাই, এটা আমাদের দাবি। এই বিষয়টা আসলে বলতে গেলে যে ইনসাফ যে জিনিসটা আসছে, এখানে সবাই এক, আমরা ঐক্যবদ্ধ। এখানে যে বিচার বলতে যে শুধু এলিট শ্রেণী বিচার পাবে তা না, এখানে আমাদের সব শ্রেণীর বিচার আমরা নিশ্চিত করতে চাই। যার জন্য সে ইনসাফের জন্য বলে গেছে যে আমি যদি মরে যাই শুধু আমার বিচারটা যেন করা হয়। কেন করা হয়? কারণ ওর বিচার করলে বাংলাদেশের আপামর জনসাধারণের সবার বিচার হবে, শুধু একার বিচার না। এখানে দেখেন যে কথাটা ও বলছে, গার্ডিয়ান শ্রেণী যারা আছে, অভিভাবক যারা আছে, তাদের সবাইকে সচেতন করে দিয়ে গেছে যে ও একটা ধারা শুরু করে দিয়ে গেছে, এমন একটা ধারা যেখানে আমরা কথা বলতে পারবো, আমরা আমাদের ইনসাফ চাইতে পারবো, আমরা যেন প্রশাসনের কাছে আমাদের দাবিগুলো পেশ করতে পারি। কারণ ও এমনভাবে বলে গেছে যে এই দুনিয়ায় আপনারা বিচার পাবেন না যতক্ষণ না আপনারা নিজেকে মনে করবেন যে মৃত্যুটাই আমার জন্য সব।